পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার সময় উদ্ধার চুরি হয়ে যাওয়া আরও 3টি মোটরসাইকেল, গ্রেপ্তার 2 জন যুবক। জানা যায় গত 6 তারিখ শিলিগুড়ি মহকুমার ফাঁসিধাওয়া ব্লকের বিধাননগর মুরালীগঞ্জ চেকপোস্ট বিধাননগরপুরীর ফাঁড়ির পুলিশ 31 নম্বর জাতীয় সড়কের উপর নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি বাইকের 2 জন ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার পর আসল তথ্য উঠে আসে। ইসলামপুর থেকে বাইক চুরি করে পালানোর উদ্দেশ্য নিয়ে তারা বেরিয়েছিলেন। তবে যে বাইকটিকে আটক করা হয় সে বাইকটি ইসলামপুরের বাসিন্দা এবং ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বাইক চুরির ঘটনা নিয়ে। এরপর মেহবুব আলম এবং বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে বিধাননগর ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে এই 2 জন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে বাইক চুরির কেসে পাঠানো হয় এবং আদালতের নির্দেশ 5 দিনের পুলিশে হেফাজত আনার পর জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে। এই পাশাপাশি চুরি হওয়া আরও 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয় পুলিশ। আশঙ্কা করা হচ্ছে এদের জিজ্ঞাসাবাদ করার পর আরও বেশ কিছু তথ্য উঠে আসবে। তবে এই বিষয় নিয়ে আজ দার্জিলিং জেলার অ্যাডিশনাল এসপি অভিষেক রায় জানান, ধৃত 2 জনকে রিমান্ডে আনার পর বেশ কিছু তথ্য উঠে আসে এবং চুরি হয়ে যাওয়া আরও 3টি বাইক উদ্ধার হয়। তিনি আরও জানান, এই ধৃত 2 জনের সঙ্গে বিহারের কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইম। দার্জিলিং জেলা পুলিশের পক্ষ থেকে আজকে প্রেস মিট ডাকা হয়েছে। হ্যাঁ, প্রেস মিট ডাকা হয়েছে। এটা আমাদের 6 তারিখে ইভিনিংয়ে বিধাননগর ফাঁড়ির আন্ডারে যে মুরলীগঞ্জ নাকা আছে, ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে, ওখানে আমাদের রেগুলার বেসিসে নাকা থাকে। নাকা থেকে আমরা 2 জন লোককে ওই দিন আমরা ডিটেন করি উইথ দেয়ার মোটরসাইকেল। পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মোটরসাইকেল ওরা চালাচ্ছে সেটা অ্যাকচুয়ালি স্টোলেন মোটরসাইকেল আছে, ইসলামপুরের ওনার আছে এবং এ নিয়ে ইসলামপুর থানায় একটা কমপ্লেন্টও আছে। তো 2 জনকে আমরা অ্যারেস্ট করি সেই সময়, বিশ্বজিৎ মণ্ডল এবং মেহবুব আলম। তো তারপরে এদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং কোর্ট 5 দিনের এদেরকে রিমান্ড প্রেয়ার দিয়েছে। আর এদেরকে রিমান্ড পিরিয়ডে অলরেডি আমরা আরও 3টে মোটর বাইক রিকভার করেছি। তার মধ্যে একটা বাজাজ পালসার, 2টো বাজাজ পালসার আছে, একটা হিরো হন্ডা স্প্লেন্ডার আছে আর একটা অ্যাপাচে গাড়ি আছে। এই 4টে গাড়ি আছে। তো আমরা আরও দেখছি যদি আরও ফার্দার কিছু রিকভারি করার থাকে। এদের সাথে কি আরও কেউ জড়িত রয়েছে? এখনও অবধি আর ফার্দার কোনো নাম ট্রান্সফার করেনি, বাট এদের সাথে মতলব অন্য বিহারের কিছু কানেকশন আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি এই রিমান্ড পিরিয়ডে। তবে এলাকায় তো এই চুরির ঘটনা বেড়েই চলেছে, পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং করার পরেও এটা রোকা যাচ্ছে না, কি বলবেন? না, চুরির ঘটনা বলতে অ্যাজ সাচ যেগুলো চুরির ইনসিডেন্ট থাকে আমরা সমস্ত কেস রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন নাম্বারটা বেশি থাকে বলে নাম্বার অফ ইনসিডেন্টটা বেশি থাকে এবং তার পাশাপাশি আমাদের চুরির কেসগুলো ডিটেকশনও হচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।